মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যে সুবিধা মেলেনি তা এবার আলোচনার টেবিলে ছলে বলে কৌশলে আদায় করতে চাইছে ওয়াশিংটন। তেহরানের শান্তি প্রস্তাবের জবাবে মার্কিন প্রশাসন এমন 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে যা ইরান মার্কিন কূটনীতিকে ঠেলে দিয়েছে গভীর অচলাবস্থায়। প্রশ্ন উঠছে, কি শর্ত দিল ওয়াশিংটন? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনা এক গভীর অচলাবস্থার দিকে মোড় নিচ্ছে। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র 5টি অত্যন্ত কঠিন পাল্টা শর্ত জুড়ে দিয়েছে। রোববার ফার্স্ট নিউজের বরাতে ওয়াশিংটনের এই পাল্টা শর্তের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। মার্কিন প্রশাসনের প্রধান শর্তগুলো হলো ইরানের উৎপাদিত 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা, ভবিষ্যতে কেবল একটি মাত্র পারমাণবিক স্থাপনা সচল রাখার অনুমতি দেওয়া, এছাড়া আটকে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সম্পদের অন্তত 25% অবমুক্ত করার দাবি প্রত্যাখ্যান করা। শুধু তাই নয়, পূর্ববর্তী নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ না দেওয়া এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক সামরিক সংঘাত অবসানের বিষয়টিকে এই আলোচনার সফল সমাপ্তির সাথে জুড়ে দেওয়া। এসব শর্তও জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এদিকে এই পাল্টা শর্তের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটন যুদ্ধের ময়দানে যা পায়নি তা এখন আলোচনার টেবিলে ছলে বলে কৌশলে আদায় করতে যাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া 14 দফার শান্তি প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেন। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, এর জন্য মার্কিন করদাতাদের ভবিষ্যতে চড়া মূল্য দিতে হতে পারে। এর বিপরীতে আলোচনার টেবিলে বসার জন্য ইরানের পক্ষ থেকেও 5টি বিশ্বাসযোগ্য পূর্বশর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো লেবানন হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলাসহ সব ফ্রন্টে সামরিক সংঘাতের স্থায়ী অবসান, ইরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা সব ইরানি ফান্ড অবিলম্বে ছেড়ে দেওয়া, যুদ্ধের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং বিশ্ব জ্বালানি বাজারের প্রধান নৌ রুট হরমুজ প্রণালীর উপর ইরানের নিজস্ব একচ্ছত্র সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন কূটনীতিকে সাম্রাজ্যবাদী উদ্দেশ্য হাসিলের সস্তার ঢাল আখ্যা দিয়ে লিখেন, তারা প্রথমে কৃত্রিম সংকট ও যুদ্ধ তৈরি করে, এরপর তা উস্কে দিয়ে সবশেষে শান্তি রক্ষার ব্যানার ঝুলায়। মূলত তারা একটি মরুভূমি তৈরি করে সেটাকে শান্তি বলে দাবি করে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী ইরানের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে পাকিস্তানের বিশেষ কূটনৈতিক মধ্যস্থতায় গত 8 এপ্রিল উভয় পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি অর্জিত হলেও মূলনীতিগত বিরোধ ও শর্তের আকাশ পাতাল ব্যবধানের কারণে স্থায়ী শান্তি চুক্তি এখনও আলোর মুখ দেখেনি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।